সকালবেলাতেই বাড়িতে শুরু হয়ে যায় ঝগড়া, যেখানে গিনির মতলব নিয়ে প্রলয় কথা তুললে গিনি সমানে তার সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। গিনি বলে, এই বাড়ির কেউ আমার বোনের যত্ন করবে না বলেই আমি এখানে আছি। রাকা বলে, গীতার দেখাশোনা করার জন্য আমরাও এই বাড়িতে আছি। গিনি বলে, আমি শুধুমাত্র আমার বোনের ভালোর জন্য এই বাড়িতে আছি, আর আপনারা আমার উপরই দোষ চাপাচ্ছেন। অগ্নিজিৎ গিনিকে বলে, তার কারণেই মেহেক অসুস্থ হয়ে পড়েছে আর তার পেটে ব্যথা, তাকে ভুল খাবার খাওয়ানোর হয়েছে। প্রলয় আর রাকা বলে, তোমার খাবার খাওয়ার পরেই মেহেকের এই অবস্থা হয়েছে, তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে, নইলে এই বাড়ি ছাড়তে হবে। গিনি মুখার্জি বাড়ির সবাইকে বলে, আপনারা আমাকে তাড়ানোর ব্যবস্থা করছেন, আমি জানি, তারপর আপনারা আমার বোনকেও এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। আমি এমনটা হতে দেবো না, আপনাদের উপর এফআইআর করব। তখনই গীতাও সেখানে চলে এলে গিনি গীতার সামনে ভালো সাজার চেষ্টা করে আর বলে যে, আমার বোনের কিছু হলে আমি আপনাদের কাউকে ছাড়ব না। প্রলয় আর অগ্নিজিৎ বলে, তোমার সাহস কি করে হয়, তুমি উল্টে আমাদের দিকেই আঙুল তুলছো। গিনি বলে, হ্যাঁ তুলছি, কারণ আপনারা এর আগেও আমার দিদিকে এই বাড়ি থেকে বার করে দিয়েছিলেন আর স্বস্তিকের নতুন বিয়ে দেওয়ার প্ল্যান করেছিলেন। তারপর গীতা গিনিকে তার পরিবারের লোকজনের সঙ্গে ভালো করে কথা বলতে বললে গিনি একটু ইমোশনাল নাটক শুরু করে দেয় আর গীতাকে বলে, আমি জানি তুই খাবারটা টেস্ট করার জন্য ল্যাবে পাঠিয়েছিস, তোর কি তোর দিদির উপর একটুকুও ভরসা নেই? তুই এমন সন্দেহ কি করে করতে পারিস যে তোর দিদি তোর খাবারে বিষ মেশাতে পারে? প্রলয় রেগে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে গিনিকে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। সাথে রাখার সাথেও গিনির সমানে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। প্রলয় বারবার গিনিকে বেরিয়ে যেতে বললে তখনই বন্যা এসে বলে, ও এই বাড়ির বড় বউ, ও কেন যাবে এই বাড়ি ছেড়ে? যেখানে মুখার্জি পরিবার দুটো ভাগে ভাগ হয়ে যায় আর বন্যা আর ঈশা পুরোপুরিভাবে গিনির সাপোর্টে কথা বলে। ঠিক তখনই পঙ্কজ যখন গীতাকে ফোন করে বলে টেস্ট করে খাবারের মধ্যে কিচ্ছু পাওয়া যায়নি, গীতা চোখের জলে সিক্ত হয়ে গিনিকে ছুটে গিয়ে জড়িয়ে ধরে আর তার কাছে ক্ষমা চায় আর বলে যে ক্ষণিকের জন্য সেও তার দিদির উপর সন্দেহ করেছিল। যেটার পর গিনির সাহস আরও বেড়ে যায় আর গিনি সমানে অগ্নিজিৎ আর প্রলয়কে অ্যাকিউজ করতে থাকে আর বলে যে তারাই নাকি গীতার ক্ষতি চায় আর হয়তোবা মেহেক নাটক করছে তাদের সঙ্গে মিলে। যেটা শুনে অগ্নিজিৎ ভীষণ রেগে গিয়ে তাকে মারতে যায়। তাতেও গিনি চুপ হয় না আর বলে যে আমি জানি আপনারা আমার বোনের সন্তানকে মারার চেষ্টা করেছেন, কিন্তু আমি আপনাদের সফল হতে দেব না। তারপর গীতা আর গিনি মেহেকের রুমে যায় মেহেককে দেখা করার জন্যে। সেখানেও চুপ থাকে না গিনি, সে মুখার্জি পরিবারের লোকেদের উপর কথা বলে। গীতা গিনিকে চুপ করতে বললেও গিনির মুখ বন্ধ হয় না। গিনি মেহেককে শুনিয়ে শুনিয়ে বলে যে তোমার বাড়ির লোকেরা আমার ব্যাপারে কি ভাবছে জানো? ওরা বলছে আমি নাকি আমার ছোট বোনের ক্ষতি করতে চাই। এসব কেমন করে ভাবতে পারে তোমার বাড়ির লোকেরা?